আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইটা চক্ষু দান করে নাই, তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ কি তোমাদেরকে দুইটা ঠোঁট দান করে নাই? আল্লাহ কি তোমাদের দুইটা জিহ্বা দান করে নাই? ওগো আল্লাহর বান্দারা, ওগো কলিজার টুকরা, আমার টাঙ্গাইলবাসী, ও পাকুটিয়াবাসী, আমার আল্লাহ যে নিয়ামতগুলো দিয়ে থাকেন আপনি একটাকে অস্বীকার করতে পারবেন না। আমি যে কথাটা বুঝাইতে চাই সেই কথাটা হলো, আল্লাহ যে এত নিয়ামত দিলেন এর ভিতর থেকে সময় এটাও আল্লাহর দেওয়া নিয়ামত। কথা কোন ঠিক কিনা? মানুষেরা, তোমরা তোমাদের জীবনের সময় থেকে মূল্য দাও, কদর করো। ভাইরা আমার, যেহেতু আমরা দামি মানুষ, এই জন্য আমাদের চলাফেরা, উঠা বসা, কথাবার্তার লেনদেন, আমাদের চলনে বলনে কথনে সবগুলো যেন দামি হয়। যেমন আমরা দামি, আমাদের উঠা বসা চলাফেরাও যেন কি হয়? দামি না বেদামি হইতো? সকলেই বলেন না, আমাদের সবকিছু যেন দামি হয়। বিষয়টা আগে বুঝেন। এই দামি মানুষদের 24 ঘন্টার নেকি বদি সব যা কিছু করে এইগুলোকে রেকর্ড করে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো সাক্ষী আছেনই বটে, বাকি আরো কিছু সাক্ষী আল্লাহ রেখেছেন। বিশেষ করে 4টা বস্তুকে আল্লাহ সাক্ষী হিসেবে রেখেছেন। কিয়ামতের মাঠে এই দামি মানুষদের উঠা বসা, চলচলন, নেক আমল, বদ আমল, এই সব কিছুর ব্যাপারে সাক্ষ্য দিবে 4টা জিনিস। জোরে বলেন, কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নম্বরে, যেই জমিনে আমরা চলাফেরা করি এই জমিনটা আমাদের পক্ষে কিংবা আমাদের বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। যদি নেক আমল করি তবে আমার পক্ষে সাক্ষ্য দিবে, যদি বদ আমল করি তবে আমার পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আপনারা কি চান এই জমিনটা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিক? আপনারা কি চান? যদি না চান তবে এই জিন্দেগিটা গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করতে হবে। আল্লাহ আমাদের কবুল করেন। আরো জোরে বলেন না আমিন। এই জমিনটা এটা আমাদের সমস্ত নেক আমল, বদ আমলের সাক্ষী হয়ে যায়। তুমি আমি এই জমিনে যা কিছু করি সব কিছু সাক্ষী হয়ে যায় এই জমিনটা। তুমি যদি নেক আমল করো এই নেক আমলের সাক্ষী হয় এই জমিন। তুমি যদি বদ আমল করো এটারও সাক্ষী হয় এই জমিনটা। দোস্তরা আমার, অগপ্রাণের মুরব্বী বদ্দানেরা, এই জমিনেই কিন্তু আমরা চলাচল করি, জমিনে আমরা উঠা বসা করি, এই জমিনে আমরা চলাফেরা করি। কথা কোন ঠিক কিনা? এই জমিনে জীবন যাপন করি, এই জমিন থেকে উৎপন্নকৃত খাবার খেয়ে আমরা আমাদের শরীরের শক্তি সঞ্চালন করি। ঠিক না বেটি? এই জমিনটাই হবে আমাদের আমলের গতিবিধি সব রেকর্ড করছে, আমাদের সবকিছু সাক্ষী হয়ে যাচ্ছে এই জমিন। আপনি কোথায় গুনাহ করবেন, কোন জায়গায় আপনি গুনাহ করবেন, যেখানেই গুনাহ করেন ওই জায়গার জমিনটা সাক্ষী হয়ে যাবে আপনার বিরুদ্ধে। গুনাহ করার সুযোগ আছে? তার জন্য বলেন না আছে? এই মাটিতে আবার আমরা ফিরে যাব, এই মাটির
আমাদেরকে পুনরুত্থিত করবেন। এই মাটির মিশ্রণ আমাদের শরীরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ومنها نخرجكم تارة أخرى বন্দারে এই জমিন থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, এই জমিন থেকে সৃষ্টি করেছি, এই জমিন থেকে আমি আল্লাহ মানে মাটির মিশ্রণ আমি আল্লাহ তোমাদের শরীরে রেখে দিয়েছি। আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা উপাদান দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন। তাহলে মাটির মিশ্রণ আমাদের শরীরে আছে। ও দোস্তরা আমার, এই মাটিতে আবার আমরা ফিরে যাব। আজকে আমরা এই পৃথিবীতে কত গন্ধ ভরে চলাফেরা করিব, অথচ একবারও খেয়াল করি না যে এই মাটিতে আমরা মিশে যাব, মাটিতে আমাদের এই দেহখানা শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে কত আমাদের কিন্তু দিনে বাড়ি দেয় না, অন্যায় যে করে এটা মনে পড়ে না, মৃত্যু যে হবে এই কথা মনে পড়ে না, আমি আপনি যে বিদায় হয়ে যাব ওই কথাটা আমার আপনার মনে পড়ে না। কিন্তু দোস্ত, এই জমিনে একদিন আমার দেহটাকে পুঁতে রাখা হবে, কথা কোন ঠিক কিনা? আমার অহংকার, আমার আমার জুলুমবাজি, আমার সব কিছু, আমার আশা আকাঙ্ক্ষা সবই জমিনের সঙ্গে মিশে যাবে রে দোস্ত। কিন্তু আমি যখন চলে যাব আর কিন্তু ফিরে আসার সুযোগ থাকবে না, কথা বলেন ঠিক না বেঠে? আকাশের চন্দ্র সূর্য মাটির নিচে যে জন গেছে আল্লাহ ফিরিবে না। মাটির নিচে যে জন গেছে বাইগ ফিরিবে না। কত মানুষ আইলো গেল মরিলে যে কোন মানুষ নাই আসে ফিরিয়া, মরিলে যে কোন মানুষ নাই আসে ফিরিয়া। আব্বা গেল, দাদা গেল, কত আপনজন বিদায় হয়ে গেছে, কত আমাদের আপনজন বিদায় হয়ে গেছে। আপনজনদেরকে নিজের হাতে কোলে কোলে গোসল করেছি গো, নিজের হাতে কাপড় পরাইছি। কত আপনজনদের জানাজায় আমরা শরীক হইলাম, নিজে নিয়ে দাফন করলাম, কেউ তো ফিরে আসলো না। তুমি আমিও কি একদিন বিদায় হয়ে যাব, যখন বিদায় হয়ে যাব আমরা কেউ ফিরে আসবো না, কথা কোন ঠিক কিনা বেঠে? ও কলিজার বাচ্চারা, এই জন্য আমার অহংকার, আমার দেমাগ, আমার জুলুমবাজি, আমার সব যেহেতু শেষ হয়ে যাবে, তাই আমার জিন্দগিটা এটা যেন গুনাহমুক্ত জীবন হয়, যেন
জীবন হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? চলবে ইনশাল্লাহ? কারণ আমাদের আলোচনা হইলো মিক্সার মেশিন থাকতে হয়, তিলাওয়াত, সঙ্গীত, এগুলোর জন্য মিক্সার মেশিন লাগে। আর না হয় জোরে তিলাওয়াত করবো, শেষ গলা। এখানে আমি কিন্তু সিরাজ ভাইকে বলছিলাম যে মিক্সার এগুলো রাখতে হবে, হয়তো ভাই খেয়াল করেন না এই বিষয়টা। যাই হোক, এখন যেটা আছে এটা দিয়ে আমরা চালাই যাই। আপনারা যদি থাকেন তাহলে আমি চালাই যাবো আর কি ইনশাআল্লাহ। আমার তাহলে বলতেছিলাম, আপনি যেন কাউকে কষ্ট না দেন এই দুনিয়ায়, কারণ আপনি যদি কষ্ট দেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াইয়া তোমাকে আমাকে জবাবদিহিতা করা লাগবে। কথা বল লাগবে কি লাগবে না? একটা ছোট্ট ঘটনা আপনাদের খিদমতে তুলে ধরি। আমার রাহমাতুল্লিল আলামিন নবীজির জীবনের শেষ সময়ে ইন্তেকালের কিছুদিন আগের ঘটনা। আল্লাহর নবী বলেন, এই ফজল ইবনে আব্বাস, নবীজির একজন চাচাতো ভাইয়ের নাম হলো ফজল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে।